আচ্ছা, গরমের দিনে পার্কে বা রাস্তায় দৌড়ানোর পর একটা কুকুরকে হাঁপাতে তো আমরা সবাই দেখেছি, তাই না? জিভটা বেরিয়ে থাকে, মুখটা খোলা, খুবই পরিচিত একটা দৃশ্য। আর ওই মুখটা দেখলেই আমাদের মনে হয়, আহা, কুকুরটা কি খুশি। কিন্তু ব্যাপারটা কি সত্যিই তাই? ওই হাঁপানো মুখটা কি শুধুই একটা হাসি মুখ? আসলে ব্যাপারটা মোটেও তেমন সহজ নয়। জীববিজ্ঞানে চোখে দেখলে এই দৃশ্যটা আসলে কোনো সাধারণ ঘটনা না, বরং এটা একটা অত্যন্ত জরুরি শারীরিক প্রক্রিয়া। এটা হাসি নয়, এটা হলো শরীরের ভেতরে তৈরি হওয়া প্রাণঘাতী তাপ থেকে বাঁচার একটা মরিয়া চেষ্টা। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, আমাদের মানুষের চামড়ায় লাখ লাখ ঘাম গ্রন্থি আছে। ঘাম হয়, সেই ঘাম শুকিয়ে যায় আর শরীর ঠান্ডা হয়ে যায়। খুব সহজ, কিন্তু কুকুরদের ব্যাপারটা একদম আলাদা। ওদের শরীর মোটা লোমে ঢাকা, আর কার্যকরী ঘাম গ্রন্থি তো প্রায় নেই বললেই চলে। তাহলে ওরা কি করে? ওদের নির্ভর করতে হয় শ্বাস প্রশ্বাসের একটা জবরদস্ত, খুবই শক্তিশালী একটা যান্ত্রিক পদ্ধতির ওপর, যেটা শরীর থেকে তাপ বের করে দেয়। একটা সূত্র তো বলছে এটা আসলে তাপগতিবিদ্যার এক চূড়ান্ত জীবন মরণ দৌড়াবাজি। একবার ভাবুন কথাটা। আচ্ছা, তাহলে চলুন এবার কুকুরের শরীরের ভেতরে সেই হিট ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেটা একটু দেখি। এই অসাধারণ বায়োলজিক্যাল ইঞ্জিনিয়ারিংটা কিন্তু লুকিয়ে আছে ওদের মাথা আর গলার ভেতরেই। এই যে একটা জটিল প্যাঁচানো গঠন দেখছেন, এটার নাম হলো ম্যাক্সিলোটার্বিনেস। জিনিসটা দেখতে অনেকটা এয়ার কন্ডিশনারের ভেতরের ওইসব কয়েলের মতো। এটাই আসলে ওদের নাকের ভেতরে লুকিয়ে থাকা শরীরের নিজস্ব কুলিং সিস্টেম, একটা রেডিয়েটর। এখন প্রশ্ন হলো, এই রেডিয়েটরটা কাজ করে কিভাবে? কিভাবে এটা শরীর থেকে তাপ বের করে দেয়? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু সত্যি দারুণ। এই পুরো প্রক্রিয়ার পেছনের বিজ্ঞানটাকে বলে বাষ্পীভবনের লীন তাপ। ব্যাপারটা খুব সহজ। ধরুন, ভেজা হাতে ফ্যানের নিচে দাঁড়ালে ঠান্ডা লাগে, তাই না? ঠিক একই ঘটনা ঘটে। কুকুর যখন নাক দিয়ে শুকনো বাতাস টানে, তখন তার নাকের ভেতরের ওই ভেজা স্তর থেকে জল বাষ্প হয়ে যায়। আর জল যখন তরল থেকে বাষ্প হয়, তখন তার প্রচুর তাপের দরকার হয়। সেই তাপটা সে কোথা থেকে নেয়? কুকুরের রক্ত থেকে। আর এতেই শরীর ঠান্ডা হয়ে যায়। আর এর ক্ষমতাটা শুনলে অবাক হতে হয়। প্রতি 1 গ্রাম জল বাষ্পীভূত হওয়ার জন্য শরীর থেকে প্রায় 2400 জুল তাপশক্তি বেরিয়ে যায়। এটা কিন্তু একটা অবিশ্বাস্য রকমের শক্তিশালী প্রক্রিয়া। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এই সিস্টেমটা যাতে সর্বোচ্চ দক্ষতায় কাজ করে, তার জন্য একটা একমুখী পথ তৈরি হয়েছে। কুকুর নাক দিয়ে ঠান্ডা শুকনো বাতাস টানে, আর মুখ দিয়ে গরম ভেজা বাতাস বের করে দেয়। এই ডিজাইনটা নিশ্চিত করে যে গরম বাতাসটা যেন আবার নাকের ওই রেডিয়েটরকে গরম করে ফেলতে না পারে। কি অসাধারণ ব্যবস্থা! আর হ্যাঁ, কিছু বিশেষ গ্রন্থি আছে যা অনবরত তরল পাম্প করে এই পুরো সিস্টেমটাকে ভিজিয়ে রাখে, যাতে ইঞ্জিনটা শুকিয়ে না যায়। কিন্তু দাঁড়ান, এখানে একটা বড় সড় সমস্যা আছে। এই যে শরীর ঠান্ডা করার প্রক্রিয়া, এটাই আবার নতুন করে তাপ তৈরি করে। চলুন দেখি বিবর্তন কিভাবে এই অদ্ভুত ধাঁধার এক দারুণ সমাধান বের করেছে। প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত, তাই না? মিনিটে 300 বারের বেশি শ্বাস প্রশ্বাস নেওয়া, ভাবুন তো একবার। এর জন্য যে প্রচণ্ড বেশি শক্তি লাগে, তাতেই তো শরীরে অনেক তাপ তৈরি হওয়ার কথা। তাহলে তো কুকুরটা যে তাপ কমানোর চেষ্টা করছে, সেটাই আবার বেড়ে যাওয়ার কথা, ঠিক? এর সমাধানটা কিন্তু লুকিয়ে আছে ফিজিক্সের একটা অসাধারণ নীতির মধ্যে। এটাকে বলে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি বা স্বাভাবিক কম্পাঙ্ক। বিষয়টা অনেকটা এরকম। ভাবুন তো একটা দোলনার কথা। দোলনাটাকে যদি ঠিক সময়ে অল্প করে ধাক্কা দেওয়া যায়, তাহলে কিন্তু ওটা অনেক উঁচুতে ওঠে, তাই না? খুব বেশি শক্তির দরকার হয় না। কুকুর একদমই বুদ্ধিটাই কাজে লাগায়। সে তার হাঁপানোর গতিটাকে তার বুকের খাঁচা আর ফুসফুসের ওই স্বাভাবিক কম্পাঙ্কের সাথে একদম লক করে নেয়, যা প্রতি সেকেন্ডে প্রায় 5.3 বার। এর ফলে কি হয়? পুরো প্রক্রিয়াটা প্রায় শক্তিহীন হয়ে যায়, ঠিক যেন একটা মেকানিক্যাল স্প্রিং নিজে থেকেই চলছে। ভাবা যায় কি দারুণ একটা বায়োলজিক্যাল হ্যাক! শুধু তাই নয়, এর আরও একটা বড় সুবিধা আছে। এই যে দ্রুত আর অগভীর শ্বাস প্রশ্বাস, এর ফলে বাতাসটা ফুসফুসের খুব গভীরে যায় না। এটা একটা ডেড স্পেসের মধ্যে সীমাবদ্ধ থাকে। এর ফলে রক্তের কার্বন ডাই অক্সাইডের মাত্রায় কোনো গোলমাল হয় না, আর রেসপিরেটরি অ্যালকালসিসের মতো বিপজ্জনক শারীরিক সমস্যাও এড়ানো যায়। এই সমস্যায় রক্ত বেশি ক্ষারীয় হয়ে পড়ে, যা খুবই ক্ষতিকর। তো এই পুরো জটিল সিস্টেমটার আসলে একটাই প্রধান লক্ষ্য, আর সেটা হলো শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ অর্থাৎ মস্তিষ্ককে রক্ষা করা। আর মস্তিষ্ককে বাঁচানোর জন্য শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা কাজ করে, তার নাম হলো রেটি মিরাবিল। এটা একটা ল্যাটিন শব্দ, যার মানে হলো অদ্ভুত জাল।
এই স্লাইডটা দেখুন, কি অসাধারণ একটা ব্যাপার ঘটছে। নাক থেকে যে ঠান্ডা রক্ত শিরা দিয়ে ফিরছে, সেটা শরীরের ভেতর থেকে আসা গরম রক্তকে মস্তিষ্কে পৌঁছানোর আগে আটকে দেয় আর ঠান্ডা করে দেয়। একটা হিট এক্সচেঞ্জারের মতো কাজ করে। ফলাফল, যেখানে হয়তো শরীরের ভেতরের তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস, সেখানে মস্তিষ্কের তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি কম, মানে প্রায় 39 ডিগ্রি থাকে। এই সিস্টেমটাই কিন্তু মস্তিষ্কে অতিরিক্ত গরমে নষ্ট হয়ে যাওয়া থেকে বাঁচায়। তো চলুন আবার আমাদের সেই পরিচিত দৃশ্যটায় ফিরে যাই, কিন্তু আশা করি এখন আমরা ওই হাঁপানো কুকুরটাকে সম্পূর্ণ নতুন একটা চোখে দেখব। একটা সূত্র এই ব্যাপারটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। কোট করছি, মালিক সামনে বসে হাসি মুখে সেটার দিকে তাকিয়ে আছে, কয়েক ইঞ্চি দূরে চলতে থাকা এই নির্মম ফ্লুইড ডাইনামিক্স এবং টিকে থাকার এই ভয়ঙ্কর বিজ্ঞান সম্পর্কে পুরোপুরি বিন্দু বিসর্গ না জেনে। সত্যি বলতে সেই মুহূর্তে কুকুরটা আসলে একটা অতিরিক্ত গরম হয়ে যাওয়া ডিজেল ইঞ্জিনের মতো আচরণ করছে। সুতরাং যেটাকে আমরা এতদিন একটা মিষ্টি হাসি বলে ভুল করে এসেছি, সেটা আসলে একটা অবিশ্বাস্য হাই পারফরম্যান্স হিট ইঞ্জিনের বাইরের প্রকাশ, যা তার জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে চলেছে। তাহলে পরের বার যখন কোনো হাঁপানো কুকুর চোখে পড়বে, তখন কি দেখা যাবে? একটা সাধারণ হাসিমুখ, নাকি বিবর্তনের এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ের জীবন্ত উদাহরণ?